লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং যুবসাথী প্রকল্পের টাকা মে মাসে আপনাদের অ্যাকাউন্টে আসবে কিনা, আসলেও কবে নাগাদ আসতে পারে, নাকি জুন মাসে দুটো কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে, অর্থাৎ 2 মাসের টাকা একসঙ্গে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে, এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছিলেন। তো বর্তমানে যদি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখেন, সেক্ষেত্রে দেখতে পারবেন সেখানে কিন্তু লাস্ট স্ট্যাটাস এপ্রিল মাস রয়েছে, অর্থাৎ এপ্রিল মাসে আপনারা লাস্ট পেমেন্ট পেয়েছিলেন, সেখানে কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে। পরবর্তী কিন্তু মে মাসের কোন রকম আপডেট নেই। যেহেতু বর্তমানে সরকার পরিবর্তন হয়ে গেছে, প্রকল্প নামও কিন্তু পরিবর্তন হয়ে গেছে, আর ইতিমধ্যেই কিন্তু সকালে একটি ভিডিওতে আপনারা দেখিয়েছিলাম বিভিন্ন পোর্টাল কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ সরকারি যে সমস্ত ওয়েবসাইটগুলি দেখতেন আপনারা, সেই ওয়েবসাইটে কিন্তু ইতিমধ্যেই পরিবর্তন হওয়া শুরু হয়েছে এবং আপডেট হওয়া শুরু হয়ে গেছে। আপনাদের সকালেই সেই ভিডিওটা দেখিয়েছি। যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এখন আপনারা অনেকেই প্রশ্ন করছেন প্রকল্পের নাম পরিবর্তন হলে নতুন করে আবারও ফর্ম ফিল আপ করতে হবে কিনা, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে আবারও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা, বা যুবসাথী প্রকল্পের টাকা পেতে গেলে আবারও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা, এবং ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, অনলাইন ফিল আপ করবেন নাকি অফলাইন ফিল আপ করবেন। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বা যুবসাথী প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে, আজকের এই ভিডিওতে সেই আপডেট আপনাদের দেব। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপডেট দিয়ে রাখি। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এখন কিন্তু আর নেই, সেটা হয়ে গেছে অন্নপূর্ণা যোজনা বা মাতৃশক্তি ভরসা কার্ড, যে প্রকল্পের মাধ্যমে আপনারা প্রতি মাসে 3,000 টাকা পাবেন। এবং নতুন আপডেট অনুযায়ী জুন মাসের 1 তারিখ থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, অর্থাৎ 3,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, যদি না পরবর্তী সময় কোনো নিয়মে পরিবর্তন আসে। যেহেতু আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শ্রী শুভেন্দু অধিকারী, কিন্তু এখনো পর্যন্ত মন্ত্রিসভা কিন্তু গঠন হয়নি। কে কোন দায়িত্বে থাকবেন সেটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি, কিন্তু বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটে পরিবর্তন এসছে। তাই সবকিছু আপডেট করার পরেই কিন্তু এই সমস্ত প্রকল্পের স্ট্যাটাস বা এই সমস্ত প্রকল্পের নিয়ম আপনারা দেখতে পারবেন। তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্ত প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। আপনারা যারা প্রশ্ন করছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা, তো যেটুকু আপডেট রয়েছে নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ করার প্রয়োজন হয়তো পড়বে না। পুরনো যে ডেটা রয়েছে, অর্থাৎ যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, পাশাপাশি যাদের নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম উঠেছে, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে শিফট হয়ে যাবেন। অর্থাৎ যে ডেটা রয়েছে সেটা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে শিফট হয়ে যাবে এবং সেখান থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন। তবে যে ব্যাংক অ্যাকাউন্টে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন, সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আসবে। তার জন্য আমি গতকালকে একটি ভিডিও করেছিলাম যে ডিবিটি লিঙ্কটা আপনারা অবশ্যই করিয়ে রাখবেন, কারণ কেন্দ্রীয় সরকারের যত রকম প্রকল্প রয়েছে প্রত্যেকটি প্রকল্পের টাকা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়। সেক্ষেত্রে কেন্দ্রে এবং রাজ্যে যেহেতু একই সরকার রয়েছে, সেক্ষেত্রে নিয়মটা হয়তো একই হতে পারে, অর্থাৎ ডিবিটি লিঙ্কের মাধ্যমেই টাকা দিতে পারে। তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে অ্যাকাউন্টে আপনারা টাকা পেতেন, এই অন্নপূর্ণা ভান্ডারেও কিন্তু সেই অ্যাকাউন্টেই আপনারা টাকা পাবেন, এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ডেটা রয়েছে সেই ডেটাই কিন্তু শিফট হবে অন্নপূর্ণা ভান্ডারে। তো এবার আপনারা যে প্রশ্ন করেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যেহেতু মে মাসে আসলো না, সেক্ষেত্রে জুন মাসে ডবল টাকা দেওয়া হবে কিনা, তো এমন কিন্তু হয়তো কোনো রকম সম্ভাবনা নেই ডবল টাকা দেওয়ার। হয়তো প্রথম থেকে 3,000 টাকা দেওয়া শুরু হবে, পরবর্তী কিন্তু প্রতি মাসে আপনারা 3,000 টাকা পাবেন, অর্থাৎ ডবল যে টাকা পাবেন আপনারা 2 মাসের টাকা পাবেন সেটা হয়তো হবে না। প্রথম থেকে শুরু হবে, 3,000 টাকা দেওয়া শুরু হবে এবং প্রত্যেক মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা আসবে। এবার চলে আসি যুবসাথী প্রকল্প। তো যুবসাথী প্রকল্পের নামও কিন্তু পরিবর্তন হয়েছে। যুবসাথী প্রকল্পের নাম হচ্ছে, নতুন যে নাম সেটা হচ্ছে যুব শক্তি প্রকল্প, যেটা বিজেপির সংকল্পপত্রে ছিল যুব শক্তি প্রকল্প। এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রতি মাসে 3,000 টাকা দেওয়া হবে। এবার কথা হতে পারে যেহেতু যুবশক্তি প্রকল্প চালু হচ্ছে, সেক্ষেত্রে নতুন করে আবারও ফর্ম ফিল আপ করতে হবে কিনা বা নতুন কোনো গাইডলাইন আসবে কিনা। তো যুবসাথী প্রকল্প বা যুবশক্তি প্রকল্প নিয়ে কিন্তু আপাতত কোনো রকম আপডেট নেই। যেহেতু সরকার গঠিত হয়েছে, এখনো পর্যন্ত কোনো রকম দায়িত্ব কাউকে দেওয়া হয়নি, তাই কোনো গাইডলাইনও এখনো পর্যন্ত আসেনি। সেক্ষেত্রে আরো কয়েকদিন অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর যখন সমস্ত দায়িত্ব শিফট হবে, সমস্ত দায়িত্ব চলে যাবে, তখন কিন্তু যে যার দায়িত্ব নেবেন সেই হিসাবে কিন্তু তিনি নিয়ম পরিবর্তন করবেন বা নিয়ম চালু করবেন। তবে আশা করা যায় যুবসাথী প্রকল্পে যারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন বা যাদের নাম রয়েছে, সেই ডেটা অনুযায়ী নতুন করে যুবশক্তি প্রকল্পে শিফট করা হবে, অর্থাৎ সেইভাবে আপনারা টাকা পাবেন এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। আপনারা জানেন যুবসাথী প্রকল্পে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনারা টাকা পাবেন।
তবে যেহেতু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম ঘোষণা হয়নি, নতুন কোনো নিয়ম জারি করা হয়নি, সেক্ষেত্রে কয়েকটা দিন অপেক্ষা করবেন। তারপরে কিন্তু নতুন গাইডলাইন আসতে পারে, বা সরকার যুব শক্তি প্রকল্প বা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন করে কিছু বিজ্ঞপ্তি জারি করতে পারে। তো যখন বিজ্ঞপ্তি প্রকাশ হবে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো যে নতুন কোনো নিয়ম আসলো কিনা, নাকি পুরনো নিয়মে চলবে। সেই সমস্ত আপডেট কিন্তু আপনারা পাবেন চ্যানেলের মাধ্যমে। তাই সেই আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।